বাংলাদেশ জাতীয়তাবাদী দল না শুধু সারা বাংলাদেশ বলতে গেলে স্তব্ধ। স্তব্ধ কেন আপনারা জানেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাস থেকে বলতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সময় তার যেই স্ত্রী এবং ছোট শিশু দুটি সন্তানকে ফেলে রেখে দেশ মাতৃকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক তেমনই ভাবে আমরা দেখলাম 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে যখন হত্যা করা হলো, ঠিক তার পরবর্তীতেই যেই মানুষটি তার দুটি শিশু বাচ্চাকে নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারতেন, রাজনীতির বাইরে থেকে সুখে শান্তিতে থাকতে পারতেন, কিন্তু এই দেশের তার স্বামীর রেখে যাওয়া যে কাজ, সেই কাজগুলোর জন্য এবং এদেশের মানুষের আহ্বানে তিনি ঘরে থাকতে পারেননি। সেদিন তার শিশু দুটি বাচ্চাকে ঘরে রেখে এদেশের লাখো কোটি মানুষের ডাকে সাড়া দিয়ে রাস্তায় বেরিয়ে আসলেন। রাস্তায় বেরিয়ে এসে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলন করে সফল হলেন। পরবর্তীতে 1991 সালে উনি এদেশের সাধারণ মানুষের আপামর জনগণের ভালোবাসার ভোট পেয়ে যেটি সারা দেশের মানুষ তাকে যে ভোট দিয়ে যে প্রধানমন্ত্রী করলেন, সেই সময় আমরা দেখেছি একটি দল তারা অন্যদিকে যেই দলটি দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে কায়েম করেছিল, সেই দলটি সেই সময় নির্বাচনের আগে আগে মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছিল। কিন্তু আল্লাহ তাকে বাংলাদেশের মসনদে, এদেশের মানুষের ভোটে বাংলাদেশের মসনদে নিয়ে আসে। 1991 সাল থেকে 1995 সাল উনি সফলতার সাথে দেশ শাসন করেন, দেশের মানুষের ভালোবাসা অর্জন করেন। তার পরবর্তীতে রাজনীতির ধারাবাহিকতায় 1906 সালে 7 সালের যে 111 সরকার আসলো, সেই যে ষড়যন্ত্রের শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেই থেকে ষড়যন্ত্রের যে শুরু, সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বারবার উনি জেল খেটেছেন। মানে চরমভাবে অসুস্থ হওয়ার পরেও আপনারা দেখেছেন হাসপাতালে উনি এই বিগত 18 সালের পর থেকে যে উনি যে সময় জেলে গেলেন, জেল থেকে শুরু করেই 671 দিন উনি টানা হাসপাতালে শুয়ে থেকেছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। সেই মানুষটি আজকে আবার ঠিক যে সময় বাংলাদেশ আবার ফ্যাসিবাদ মুক্ত হলো, যে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আজকে আপনারা খেয়াল করবেন যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম, যেই দলগুলো সেই দলগুলোর মধ্যে আবার মতনৈক্য দেখা গেল। ঠিক সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের ডাক দিলেন। আপনারা খেয়াল করেছেন, বারবারই দেশ যখন সংকটে পড়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধুমাত্র বিএনপির একার সম্পদ না, এই বাংলাদেশের একটি দলের নেত্রী না, আজকে বাংলাদেশের উনি একজন অভিভাবক স্বরূপ, আমাদের মাতৃস্বরূপ, অভিভাবক স্বরূপ এই দেশে সকলের সম্মান অর্জন করেছেন। যার দরুন আপনারা দেখেছেন দেশের প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া করতে দেশবাসীকে বলেছেন, দেশের রাষ্ট্রপতি তার জন্য দোয়া করতে দেশবাসীকে বলেছেন, বিভিন্ন দলের বাইরে বিভিন্ন দল মত নির্বিশেষে সকলেই তার জন্য দোয়া করছেন।